নির্মাণের মাত্র ৩ দিন, অথচ হাত দিয়ে টান দিলেই উঠে আসছে রাস্তার দুই পাশের গাইড ওয়াল ইট। শিডিউল অনুযায়ী গাইড ওয়াল ১৮ ইঞ্চি হওয়ার কথা থাকলেও বাস্তবে তা করা হয়েছে মাত্র ৯ ইঞ্চি। জামালপুরের বকশীগঞ্জে সরকারি বরাদ্দের সিসি রাস্তা নির্মাণে এমন অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বকশীগঞ্জ উপজেলার নীলখিয়া ইউনিয়নের দক্ষিণ ব্যাপারীপাড়া এলাকায় উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে এই সিসি রাস্তা, কিন্তু কাজ শুরু হতেই বেরিয়ে এসেছে অনিয়মের কঙ্কালসার রূপ। স্থানীয়দের অভিযোগ, ৬ ইঞ্চি বালু ভরাটের পরিবর্তে মাত্র ২ থেকে ৩ ইঞ্চি বালু ব্যবহার ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে প্রকল্প সভাপতি ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদা ইয়াসমিনকে শুরুতেই জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার ইসলাম ফেস দ্য পিপলকে জানান, কাজ শিডিউল অনুযায়ী হচ্ছে, তবে কোনো অনিয়ম থাকলে এলজিইডির প্রকৌশলীরা বিষয়টি দেখবেন। দেওয়ার কথা ৩ দিয়ে দিছে, তারপরে আস্থা খাই করে নাই, মানে একই দুই মানে গাতিছে, এই আস্থা থাকবো। যারা যে মাটি ফেলাইছে, আগের মাটিটা দেখেন একদম ১ ইঞ্চিও নাই। তারপরে ওইদিকে যে ইটগুলা গাচ্ছে একদম বাঁকা হয়ে আছে, এখনই পেরা যাবে। তো যখন রাস্তা করবো তখন আমরা এটা ব্যবহার করবো কিভাবে? আর ইটগুলা যে দিছে, মাটি তো খুদে নেই, শুধু মাটিগুলো উপর থেকে একটু কোদাল দিয়ে চাইছা নিছে, আর ওইগুলা তো ঘাসের উপরে ইট ফালাইছে। আমাদের রাস্তার সাইডে ১৮ ইঞ্চি ইটের গাঁথনি দেওয়া দরকার, মানে চুক্তি কথা। এর ভিতরে আমরা দিছে ৯ ইঞ্চি বালু দেওয়ার কথা ছিল, আমরা ৬ ইঞ্চি বালু দিছি, ১ ইঞ্চি ১.৫ ইঞ্চি ২ ইঞ্চি। উপজেলা প্রকৌশলী শামসুল হক জানান, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা যাচাই করে কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেকেই অনেক কথা বলতেছে, অনেক জায়গা থেকে ফোন আসতেছে, আপনি যা খুশি করেন, ওটা তো উন্নত হলে আমাদের এত হেডেক নেই। এটা সমস্ত দায়িত্ব হইল ইউনিয়ন সচিব এবং চেয়ারম্যান। ওটা বিলের ব্যাপারটা ওরাই স্বাক্ষর করে, ওরাই বিল দেয়। আমার কোনো সুপারিশ লাগে না, কোনো কিছুই লাগে না। ঠিক আছে, উপজেলার হিসাব থাকি, এই হিসাবে ভালো মন্দ বলি, তাদের বলছি ভাঙ্গা ঠিক করে করার জন্য, অথবা যে গাইডওয়াল কম করে থাকে উপরে উঁচু করে করার জন্য চেয়ারম্যান সাহেবের বইয়া দিছি। যদি তারা না করে দায়ভার তাদেরই। ঠিক আছে, মন্তব্য হলো যে শিডিউলে যা আছে, এস্টিমেটে যা আছে, ড্রয়িং এ যা আছে সেভাবে কাজ করবে। ওইভাবে হবে না, ওই কাজ ওটা মানে নেওয়া হবে না। ওইটা টিএনও মহোদয় বলছে যে আপনি ড্রয়িং অনুযায়ী কাজ করে নেবেন। সে কি বললো কি না করলো ওইটা ব্যাপার না, আপনি ড্রয়িং ছাড়া কোনো কাজ ওইটা মানে নেবেন না। এলাকাবাসীর দাবি, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় নির্মিত এই রাস্তা যেন লুটপাটের খোরাক না হয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনিয়মকারীদের আইনের আওতায় এনে শিডিউল মাফিক টেকসই রাস্তা বুঝে পেতে চান তারা। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।